তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, ছোটোখাটো আলোচনা। আর এই বিষয়টা হচ্ছে গিয়ে এখন যেমন কুষ্টিয়াতে আছে গুরু লালন সাহেব দেশে, তো এই লালন সাহেব আসলে কোন শিক্ষায় শিক্ষিত হয়েছিল বা দীক্ষিত হয়েছিল, তার লাইফে তার টিচার কারা ছিল, তার গুরু কিভাবে ছিল, কিংবা সে যে ধারায় এত বড় একজন দোনো বাংলার এপার বাংলা ওপার বাংলা দোনো বাংলার এত বড় একজন মহাত্মা আধ্যাত্মিক সাধক হচ্ছে লালন সাহেবজি। এই আধ্যাত্ম মার্গের আসলে কিভাবে তিনি কানেক্ট হলেন, এই ব্যাপারটা আলোচনা করব যতটুকু পারি তার ইচ্ছায়। আর এটার সাথে রিলেটেড কিছু ব্যাপার আলোচনা করব, কারণ বেসিক্যালি লালন সাহেবকে বুঝতে গেলে বা তার সম্পর্কে গবেষণা বা স্টাডি করতে গেলে ফকিরিটাকে বুঝতে হবে। ফকিরি যদি না বোঝা যায় তাইলে আসলে লালন সাহেবকে নিয়ে কথা বলা অনর্থক। ঠিক, লালন সাহেব অনেক কথা বলে গেছে তার গানের মধ্যে, তার বাণীর মধ্যে, তার ফিলোসফির মধ্যে মানুষ হওয়ার জন্য। তো এই মানুষ হওয়া, ফকিরি তত্ত্বের মধ্যে থেকে মানুষ হওয়া আর ইন জেনারেল মানুষ হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে, বাস বিচার আছে। কারণ লালন সাহেব একজন সাধক, সর্বপ্রথম একজন গুরু, একজন সাধক, হাজারো শিষ্য মণিকুলের তিনি প্রধান। এবং আপনারা যারা লালন সাহেব দেশে আসেন কিংবা লালন সাহেব ভক্ত যারা, তার তিরোধান দিবসে আসেন যারা, বা তার অন্যান্য অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো যখন আসেন আপনারা এখানে দেখতে পারবেন যে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের এই আধ্যাত্মিক লাইন বা মিস্টিসিজম বা স্পিরিচুয়ালিটি এই লাইনের বিভিন্ন লোক, বিভিন্ন পাগল, মজ্জু, বলি, সদ্গুরু, বৈষ্ণব, বিভিন্ন ধর্মের আধ্যাত্মবাদে যারা কানেক্ট আছে, এই ঘরানার মানুষজন আসলে এই কুষ্টিয়ায় আসে। তো লালন সাহেব যখন আবির্ভাব করছিল, তার আবির্ভাব এবং তার শিক্ষা জীবন, আমি বলতে শিক্ষা জীবন, সে তো কখনো পড়াশোনা করে নাই কোনো স্কুলে, আর স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে তিনি। তার চেয়ে বড় কথা হচ্ছে কি আধ্যাত্ম মার্গের তিনি এত বড় গুরু, তারও গুরু ছিল এবং তিনিও ফকিরি ধারায় দীক্ষিত হয়েছিলেন। এখন এই ফকিরিটা আসলে কি আর তিনি কিভাবে কানেক্ট হলেন, এটা একটা ব্যাপার। আর এই ফকিরিটাকে ব্যাখ্যা করতে গেলে এটার সাথে আরেকটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, যে জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত সেই জিনিসটা হচ্ছে তাসাউফ। বলা যায় ফকিরির আরেকটা নাম তাসাউফ, যদিও তাসাউফ আর ফকিরি একই মার্গের জিনিস হইল, এদের স্ট্র্যাটেজি বা পালন বা রিচুয়াল কত কিছু ডিফারেন্স আছে। আর তাসাউফ ফকিরি যেটাই বলি, দোনোটারই গোড়াপত্তন অনেক আগের। তো আমি এটা বলছি এই কারণে, কারণ আপনি দেখবেন, যদি আপনি ভালোভাবে জানতে চান, আপনি দেখবেন যে লালন সাহের জীবনে অনেক সময় সে সিরাজ সাহের কথা বলছে, বা এছাড়াও তার অন্য বিভিন্ন গুরুদের কথা বা এরকম বিভিন্ন জিনিস তার লেখার মধ্যে আসছে, বা গুরু ভক্তির কথা আসছে। তো যখন এই গুরু ভক্তির কথাটা আসে, তখনই আসলে আমরা ঢুকি যে লালন সাহেব কে ছিল, তার গুরু কে ছিল, কিংবা তিনি কোন মার্গের সাধনায় রত ছিলেন তৎকালীন সময়। আপনি দেখবেন লালন সাহের সাইজির লাইফের স্ট্রাগলের কোনো শেষ ছিল না, স্ট্রাগলের শেষ ছিল না। এমনকি শোনা যায় যে তার যখন পক্স বা বসন্ত হয়েছিল, তাকে ভাসায় দেওয়া হয়েছিল কখন, মিনওয়াইল ওই সময় ট্রিটমেন্ট করার কোনো ওয়ে ছিল না, তো তাকে ভাসায় দেওয়া হয় এরকম নদীতে কলার ভেলায় করে। তো ওইখানে সারভাইভ করতে করতে সে আরেকটা জায়গায় ওঠে, যেই জায়গায় ওঠে সেই জায়গার মানুষ তাকে পাইয়া তারপর হচ্ছে তার সেবা করে, তার সেবা, তাদের সেবা পাইয়া আসলে সে সুস্থ হয়। তো মনে করেন আমি বা আপনি মুসলমান হই কিংবা হিন্দু হই বা খ্রিস্টান হই, ইট ডাজেন্ট ম্যাটার, আমার আপনার যে কোনো একজনের অসুখ হয়েছে, আমাদেরকে নদীতে ভাসায় দেওয়া হয়েছে। কারণ আমি তো যে ধর্মেরই হই না কেন, আমি ট্রিটমেন্ট পাইনি, আমারে তো বাসায় দেওয়া হইলো। আমি গেলাম আরেক জায়গায় ভাইসে উঠলাম, আমার হায়াত ছিল বিদায়, আল্লাহ হায়াত রাখছে বিদায়,
ওই জায়গায় আমি উঠলাম, ওই জায়গার মানুষ সে হয়তো আরেক ধর্মের মানুষ, সে আমাকে দেখা মনে হলো যে না আমি মানুষটা অসুস্থ, অনেকদিন নদীতে এইভাবে ভাসছি, আমি তো মরেও যেতে পারতাম, আমার জ্ঞান আছে কিনা, হুঁশ আছে কিনা, এরপর আমার জীবিত করা হলো। জীবিত কইরা মানে লালন সাহেব তো অর্ধমৃত অবস্থায় ছিল বা অজ্ঞানরত অবস্থায় ছিল হয়তোবা, ঠিক না? তো এরপর থেকে গুরুর সান্নিধ্য পাওয়া, এই যে অন্য একটা জায়গায় যায় ওঠা, ভালোবাসা পাওয়া, এই জিনিসগুলো তার মধ্যে প্রতিফলন দেখা যায়। এটা হলো প্রারম্ভিকের কথা, একদম প্রথম স্টেজের কথা, যে সবার ঊর্ধ্বে মানুষের ভালোবাসা, এটা হচ্ছে বড় জিনিস। কারণ সৃষ্টির সেরা হচ্ছে জীব মানুষ। তার যদি কেউ কদর না করতে পারে, তার সেবা না করতে পারে, তাহলে ঈশ্বরের সেবা করা সম্ভব না কখনো। ঈশ্বরের হচ্ছে সব সৃষ্টি করা, সব কিছু, ক্যান এভরিথিং। এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ডাজন্ট ম্যাটার, সব সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি কিংবা প্রকৃতির সৃষ্টি। এই যে সৃষ্টিটা, তাহলে যে সৃষ্টির কিভাবে আমরা ভালোবাসতে পারি, এই জিনিসগুলা কিন্তু তার মধ্যে কাজ করছে তখন থেকে। এরপরে সে গুরুমুখী বিদ্যায় ধাবিত হয়েছে, তার গুরু ছিল। তো জানা যায় ইতিহাস থেকে যে তিনি যে ধারায় পালন করছেন, ওই ধারার সাথে খাজা মঈনুদ্দিন চিশতির সিলসিলা রিলেটেড। চিশতিয়া সোভানিয়া এই তরিকাটার সাথে লালন সাহেব যে তরিকা, এটার সাথে মিল আছে। এবং অ্যাট দ্য সেম টাইম হিন্দুদের তৎকালীন সময় নদিয়ার যে ফকিরিটা দেখা যায় আধ্যাত্মবাদের, এটাও একটা সুন্দর সাবজেক্ট স্টাডি করার জন্য আমি মনে করি। ওই দুইটারই মিশ্রণ ঘটে অ্যাট দ্য সেম টাইম। কারণ লালন সাহেব হিন্দু মুসলিম দোনোজনের মানে দোনো সাইডের ওস্তাদদের কাছেই সে তালিম পেয়েছে কম বেশি। কারণ তার সময়টা, তার যখন আবির্ভাব হয়েছিল তখন এই বাংলায় নদিয়ার হিন্দু গুরু যারা ছিল, আমি অবশ্যই তাদের শ্রদ্ধা রেখেছি, তাদের চরণে রেখা বলতেছি, তারা ছিল। এবং এই সাইডের সুফি বৈষ্ণব যারা ছিল, এদের মিলন মেলা হইতো একসাথে। এদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, ভেদাভেদ ছিল সাধারণ মানুষের। আধ্যাত্ম মার্গে সুফি, ফকির, বাউল, বৈষ্ণব, গুরু, আপনার যদি বলেন মজ্জুব, মস্তান, এরা সবাই এক পাতে খাবার খেতে পারে। কিন্তু অর্থোডক্সদের সাথে একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল। লালন শাহের আবির্ভাব যখন ঘটে, যে অন্য জায়গার অন্য যখন খাইছে, তাকে বলছে যে তোমার জাত কি, তোমার তো জাত ভক্ষণ হয়ে গেছে। তাহলে জাত কিভাবে ভক্ষণ হয়? তারা তো মালিক বাঁচাইলো কোনো না কোনো ওয়েতে। তারা যদি ভালো না লাগতো মালিকের, তাহলে তারা বাঁচাইলো কেন? এ তো কতশো বছর আগের ঘটনা, বা শত বছর আগের ঘটনা, বা 200 বছর 300 বছর আগের ঘটনা, যাই হোক, এক্স্যাক্ট ডেটটা অনেকেই বলতে পারে না, বাট এইরকম একটা টাইম লাইনের মধ্যে হয়েছে এই ঘটনাগুলো। তখনকার যে সময়টা, ওই সময়টা আরও বেশি রক্ষণশীলতা ছিল সমাজে। কিন্তু রক্ষণশীলতার পালন করতে যে অনেক মানুষ কখনো ভালোবাসা বা প্রেম এটা বোঝে নেই, এই জন্য বুঝতে সমস্যা হয়েছে। আজকে আপনি দেখেন, আফটার 100-200 বছর এখন লালন শাহের মাজারে হাজার হাজার মানুষ আসে। আমরা এসে তার গুণগান গাইতেছি কেন? আমাদেরকে দিয়েই সে বলাচ্ছে। কারণ কি, আপনি সত্য কখনো চাপা দিয়ে রাখতে পারবেন না। আপনি যদি কালকে মেডিকেলে যান, আপনার ব্লাড লাগবে, ওই ব্লাড যে আপনি হিন্দু দেবে না খ্রিস্টান দিবে, এটা আপনি বলতে পারেন না। আপনার ব্লাড লাগবে, ব্লাড পাইলে আপনি সুস্থ। তাইলে কেন ভেদাভেদ করব? লালন শাহ কথাগুলো বই লাগেছে। তৎকালীন সময় লালন শাহ অনেক টাইম অ্যাড ছিল, তার ফিলোসফি অনেক টাইম অ্যাড ছিল, এবং অনেক প্রভাবশালী সুফি আউলিয়া বা দরবেশ ছিল বা সাতগুরু ছিল এই টোটাল এপার বাংলা ওপার বাংলার, সে যে সময় আবির্ভাব করছে। তো যেটা বলতেছিলাম, এখন আমরা আসি ফকিরি আসলো কিভাবে। প্রশ্ন হচ্ছে, এই ফকিরি কি ইসলামের সাথে রিলেটেড? প্রশ্ন হচ্ছে, এই ফকিরি আর তাসাউফ কি এক? প্রশ্ন হচ্ছে, এই ফকিরি কি ইসলাম এবং হিন্দু এই দুটোটা ধর্মেই আছে কিনা? 3টা প্রশ্ন বাইরেই আসছে কিন্তু এতক্ষণ আলোচনার পরে, নাইলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো না। তো আমরা একটু ইনডেপথ ভিতরে যাই, তাসাউফটা কিভাবে আসলো আর ফকিরিটা কিভাবে আসলো। তো যেহেতু আজকে লালন শাহের ব্যাপার, লালন শাহ তাসাউফ এবং ফকিরি দুটোটা নিয়েই কাজ করছে বেসিক্যালি।
দোনোটাই আধ্যাত্ম মার্গের অনেক 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 সুদূর প্রাচীন অংশ। কারণ কি, আধ্যাত্ম মার্গে যখন আমরা কথা বলি তখন আধ্যাত্ম মার্গটা হচ্ছে গিয়া বা মিস্টিসিজম বা স্পিরিচুয়ালিটি যেটা আমরা বলি, ইটস অল অ্যাবাউট নোয়িং ইয়োর সেলফ। তোমার বডির মধ্যে কি কি হচ্ছে, তোমার যেটাকে আরেকটা বাংলা ভাষায় বলা যায় যে দেহতাত্ত্বিক, বলা না যে দেহতাত্ত্বিক জ্ঞান, দেহভিত্তিক। এই দেহতাত্ত্বিক চর্চা, দেহের ভিতরের চর্চা, নিজের ভিতরের কিভাবে আসলো, সৃষ্টি হইলো, এইটার চর্চাটা না প্রাচীনকাল থেকে, সৃষ্টির শুরু থেকে হয়ে আসছে যখন মানুষ আসছে। এরপরে স্টেপ বাই স্টেপ যে যার সিলসিলা এভাবে পাইছে। তো ফকিরির ধারাটাকে একটু ক্লিয়ার করি। ফকিরির আমাদের এই দেশে লালন শাহী যখন, যেহেতু লালন শাহীকে নিয়ে, গুরুকে নিয়ে কথা হইতেছে, তিনি যে সময় ছিলেন এই বাংলায়, তখনকার সময় ফকিরির চর্চা দোনো সাইডেই হইতো। সুফিজমের মধ্যেও ফকিরির চর্চা ছিল, এবং এই সাইডে নদিয়ার মধ্যে যে সব উস্তাদরা ছিলেন সনাতন ধর্মের, তারাও এই চর্চাটা করতেন। এখন ব্যাপার হচ্ছে, নদিয়ার বাউল সম্প্রদায়, ওই সাইডের মাতুয়া সম্প্রদায়, এবং পাশাপাশি ফকিরির সাথে যারা রিলেটেড ছিল হিন্দু ধর্ম থেকে, তাদের সনাতনের কিন্তু একটা সাধনা না। সনাতন ধর্মে একটা সাধনা কিন্তু না। সনাতন ধর্মে স্টেপ বাই স্টেপ বিভিন্ন সাইডের বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের সাধনা আছে। সনাতন ধর্ম যদি কেউ জানে, সেম অ্যাজ আপনি যদি বুদ্ধ ধর্মতেও যান, বুদ্ধ ধর্ম একটা সাধনা না, অনেকগুলো সাধনা আছে। আপনি যদি ইসলামেও ঢোকেন, ইসলামেও একটা সাধনা না, অনেকগুলো সাধনা আছে। যখন আপনি তাসাউফের মধ্যে ঢুকতে পারবেন, তখন আপনি এগুলা জানতে পারবেন যে হাউ ইট কেমস। আমরা এগুলো নিয়ে আলাদা এপিসোড করবো তাসাউফ নিয়ে। যদি আপনারা চান, আপনারা বলবেন যে এই ধরনের এপিসোড আপনারা আরও চান নাকি, তাহলে এটা নিয়ে আরও ব্রড আমরা আলোচনা করতে পারি। কারণ এই একটা টপিকস না আসলে 2-4-5 মিনিটে বলে একটা জিনিসে শেষ করা যায় না। আজকে আমরা হয়তো যে কোনো একটা ছোটো টপিকস নিয়ে আলোচনা করতেছি, এটা যদি আমরা বুঝতে পারি, পরের টপিকসগুলো আমরা ইভেনচুয়ালি বুঝতে পারবো, গ্র্যাস্প করতে পারবো। আমাদের কথা হচ্ছে গ্র্যাস্প করা, খালি শুনে গেলাম ওটা না, আমাদের ভাবতে হবে মস্তিষ্ক দিয়ে যে এই কথাগুলো সত্যতা আছে কিনা। ইন্টারনেট আছে আপনাদের কাছে, আপনাদের কাছে এই মুহূর্তে যে কোনো ধরনের অরিজিনাল ইনফো নেওয়ার সুযোগ আছে, আপনাদের যাচাই করার সুযোগ আছে, স্টাডি করার সুযোগ আছে। কেন করবেন না? না, কেন করবেন না? লালন শাহ এত বড় একজন সাধক, তার নামে সোজা কথা বরিশাল্লা ভাষায় যদি কই সিন্নি পড়ে, ঠিক আছে, এই যে সিন্নি পড়ে এর নামে, হুদা কামে তো আর পড়ে না। মানুষরা এক করছে, সে কোনো বিভেদ সৃষ্টি করে নাই। তাহলে নিঃসন্দেহে তিনি একজন সাধু ব্যক্তি ছিল, একজন শিক্ষক ছিল আমাদের, যিনি আমাদেরকে পথে আনতে কষ্ট করে গেছেন, মানুষের ভেদাভেদ দূর করতে কষ্ট করে গেছেন। ধর্মের নামে যে গোরামিগুলা চালাইতো, সেই গোরামিগুলাকে তিনি ধরছেন। সাধারণ মানুষের মধ্য থেকে সেই গোরামিগুলাকে দূর করার চেষ্টা করছেন, মানুষকে আসল সত্য জানানোর চেষ্টা করছেন। তো কেন বললাম যে অনেকগুলা সাধনা আছে, তো ওই সাধনার মধ্যে নদিয়া সাধকরা যারা ছিল, গুরুরা ছিল, তারা কিছু ওই ফকিররা স্পেসিফিকভাবে, আমি বলতেছি ফকির বলতে অবশ্যই তাদের উপরে উইথ ডিউ রেসপেক্ট, তো তারা যে সাধন মার্গতে কাজ করতো, সেই সাধন মার্গর সাথে চিস্তিয়া তরিকারও যে এই সাইডের সাধন মার্গ তাসাউফের ছিল, অনেক কিছু সিমিলারিটি ছিল। ওকে, সো এই দুইটা মার্গ নিয়েই এক সময় তিনি কাজ করছেন। এই জন্য আপনি দেখবেন লালন শাহী হতে শুরু করেন, আপনি নিজামুদ্দিন আউলিয়া ব্যাক ইনটু, মানে এই সিলসিলার যদি পিছনে যান, ঠিক আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, এর সাথে আপনি কোনো হিন্দু কিংবা অন্য কোনো ধর্মের কনফ্লিক্ট পাবেন না। ওকে, একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, কনফ্লিক্ট পাবেন না। চিশতিয়া তরিকার সাথে কনফ্লিক্ট নাই, কাদেরিয়া তরিকার সাথে কনফ্লিক্ট নাই, নকশবন্দিয়া তরিকার সাথে কনফ্লিক্ট নেই, কোনো হিন্দুদের, কোনো খ্রিস্টানদের, মুজাদ্দেদিয়া তরিকার সাথে কনফ্লিক্ট নেই। কনফ্লিক্ট আমরা করতেছি। এই যে 3-4টা তরিকার নাম বললাম, কাদরিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, এই টপিকগুলো নিয়ে আলোচনা হবে স্টেপ বাই স্টেপ। আমরা এপিসোড বানাতে পারবো। আপনাদের বলতে হবে যে না, আমরা এটা নিয়ে করবো নাকি আলোচনা, তাহলে আমরা আরও ব্রড আলোচনা করব। আর আমার এই ভিডিওটা দেখার পরে যাদের কাছে মনে হবে যে না এখানে কোনো প্রশ্ন থাকতে পারে, ইউ আর অ্যাবসলিউটলি ওয়েলকাম। আমি চাই যে আপনারা প্রশ্ন করুন, কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করুন। হ্যাঁ, কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করুন, এটা নিয়ে আবার নতুন ভিডিও বানান করুন, আপনারা শেয়ার করুন যে আমরা কিভাবে এপিসোডগুলোকে আরো বেটার করতে পারি। ওকে,
কারণ আমাদের বসতে হবে। আমাদের মডার্ন এজে আইসা আমাদের সব কিছু দেখে সারা দুনিয়া যাই না, আমাদের এই গোড়ার লালন শাহকে জানা হয় না, রবীন্দ্রনাথকে জানা না, কাজী নজরুলকে জানা হয় না। বাংলাদেশ একটা আউলিয়ার দেশ, আউলিয়াদের গভীর তত্ত্ব কেউ জানতে চায় না, কাউকে জানানো হয় না। তাই আমরা এখানে বসছি কথা বলতে। আমাদের মতো আরও 5 জন আছে, তাদের প্রতিও শ্রদ্ধা আছে আমাদের, কিন্তু আমরাও বসছি। যেটা বললাম আজকে ক্লিয়ার করার জন্য যে ফকিরিটা কিভাবে আসছে, এই ফকিরে নিয়ে কিভাবে ফকিরি হয়, ফকিরি নিয়ে আরও কী কী কথা হইতে পারে, এটা নিয়ে আমরা আলাদা এপিসোড বানাবো। কিন্তু লালন শাহের আবির্ভাবটা কিভাবে ঘটছিল তার টাইমে, এবং তার টাইমে তিনি কতখানি টাইম অ্যাড ছিলেন একজন সাধক হিসাবে, এবং সমাজের দুর্নীতির বিরুদ্ধে তিনি কিভাবে সোচ্চার হয়েছেন অ্যাট দ্য সেম টাইম, এটাও কিন্তু মানে দৃষ্টান্ত, একটা বিশাল দৃষ্টান্ত। ঠিক আছে? তো আবার এক কথায় যদি আমি বলতে যাই, আমাদের ইসলামের গোড়া হচ্ছে গিয়ে আধ্যাত্মবাদ, সেখানে হচ্ছে তাসাউফ আর ফকিরি। তো এই জন্যই আমি টপিকসটা টানছি যে হাউ তাসাউফ আর ফকিরি রিলেটেড। তাসাউফের মধ্যে আদি থেকে যে জিনিসগুলো আসছে সেগুলো যে শুধু আমাদের ধর্মেই আসছে এমনও না। এই সেম জিনিস ঈসা কারিমুল্লাহ বা আপনি জিসাস ক্রাইস্টের কথা বলেন, তার মধ্যে দেখা যায়, কারণ সেও ধ্যান করছে। আপনি নবীজিকে দেখেন, 24 বছর সে হেরা গুয়েছিল। লালন শাহী ধামে ধ্যান করত, সে লোক চক্ষুর আড়ালে যায় ধ্যান করত। মাইজভান্ডারে গেলাম, আপনাদের হয়তো এপিসোড দেখছেন, এপিসোড না থাকলে আমার আইডিতে আছে মাইজভান্ডারের ভিডিও। আমি যেহেতু মাজারে মাজারে ঘুরি, ধামে ধামে ঘুরি এবং সত্য উদ্ঘাটন করার চেষ্টা করি আপনাদের সামনে, যতটুকু আল্লাহ আমাকে দিয়ে করায়। সো ওই জায়গা থেকে আপনারা ওই ভিডিওগুলোও দেখতে পারবেন যে আমরা ওই ভিডিওতে কী কী টপিকস নিয়ে আলোচনা করছি। অবশ্যই আমার ভিডিওর প্লে লিস্টে বা ভিডিওর লিস্টে গেলে আপনি পাবেন। তো এটাই আসলে সাইজির দেশে বসা। ফকিরিটা কীভাবে লালন শাহের সাথে, অনেকে এটা মিসকনসেপ্ট করে ফেলা যায়। অনেকে বলে যে না এটা হিন্দুর সাধনা হয়েছে, আবার অনেকে বলে এটা মুসলমানের সাধনা হয়েছে। আপনি যখন দেহের সাধনা করতে যাবেন, কথা বুঝছেন, আপনি যখন দেহের সাধনা করতে যাবেন তখন আপনি মানুষ হিসাবে মুসলমান কি আর হিন্দু কি? হিন্দুরেও জ্বর হইলে নাপা খাওয়ায়, মুসলমানরেও জ্বর হইলে নাপা খাওয়ায়, খাওয়ায় না। ট্রিটমেন্ট তো দুজনেরটাই এক হয়, কারণ শরীর, আপনার শরীর, হিন্দুর শরীর, খ্রিস্টানের শরীর, সবার শরীরে একইভাবে কাজ করে। আমরা সকালে ঘুম দিয়ে উঠি, রাত্রে ঘুমাতে যাই, পানি খাই, খাবার খাই 3 বেলা, এই তো জেনারেল, এভাবে আমাদের দিন চলে। তাহলে অসুখ হইলে তো ওইটার রেমেডিও চলবে ওইভাবে, ক্লিয়ার না? ওইটার রেমেডিও চলবে ওইভাবে। সো এই জন্য বলি যে ফকিরি আর তাসাউফ আলাদা কিছু না। কারণ আমি আরও একটা পয়েন্ট বলে গেছি যে ওই সময়ের সুফি, বৈষ্ণব এরা কিন্তু একসাথে থাকতো। এখনো পর্যন্ত আপনি আধ্যাত্ম মার্গের যে কোনো জায়গায় যাবেন, ওয়েদার ইটস সুফি, ওয়েদার ইটস বৈষ্ণবী, ওয়েদার ইটস প্যাগান, ওয়েদার ইটস অঘরি, ওয়েদার ইটস নাগা সন্ন্যাসী, ডাজেন্ট ম্যাটার, এদের মধ্যে একটা জিনিস বিরাজমান, সেটা হলো ভক্তি। এরা সবাইরে ভক্তি দিয়ে চলে, তাই তারা একজন আরেকজনকে হেল্প করে। কারণ তারা সবাই যাই করুক, একটা কাজে সবাই নামছে, সেটা হচ্ছে সেবা করতে, ঠিক না? তো এই জন্য এটা নিয়ে কনফিউশন করা যাবে না। কনফিউশন কেন করা যাবে না? আমরা যখন ইন ডিটেলস সাধনা নিয়ে কথা বলবো, এরপরে ফকিরি নিয়ে কথা বলবো বা তাসাউফ নিয়ে, সাধনাগুলো নিয়ে কথা বলবো, তখন দেখবেন যে আসলে এই মার্গে এসে সবাই আমরা এক কীভাবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। আমরা অনেক সুন্দর একটা মুডে আছি। আমার মামা আমারে নিয়ে আসছে, অনেকক্ষণ ধরে বসে রয়েছে, মামার জন্য থ্যাঙ্কস। তো সাইজি, সব সাইজির ইচ্ছা, সাইজি করা আমাদেরকে দিয়ে আমরা করি। জানি না ভুল ত্রুটি হয় কিনা, মাফ করবেন, আমরা ছোট, আমাদের ভুল থাকতে পারে। তবে হ্যাঁ, এই ভিডিওটা থেকে যদি কোনো কিছু আলোচনা করা যায়, আমরা নেক্সট আরও আলোচনা করব। এবং আমরা চাই আপনারা আমাদেরকে বলুন যে আমরা আসলে এরপরে কোন স্পেসিফিক বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। কারণ আজকে ফকিরি নিয়ে, লালন শাহের উত্থান এবং ফকিরি দুইটা কীভাবে রিলেটেড, এটা নিয়ে যতটুকু সম্ভব, আমার যতটুকু ছোটো মাথায় এই মুহূর্তে আসছে আমি আলোচনা করছি। এরপরে ইন্ডিভিজুয়ালি আমরা টপিক্সে আলোচনা করব। সো দোয়া রাখবেন, নিজের মা বাবার খেয়াল নেবেন, ঠিক আছে? আর সৃষ্টির সেবা করবেন, আমাদের জন্যও দোয়া রাখবেন। ফি আমানিল্লাহ। জয় বাংলা।